যে একটা সময় যাওয়ার পরে আমরা আসলে তার আগে একটু বলে নিই যে আমরা একটা বয়সে অনেক ভুলভ্রান্তি বা ইচ্ছাবশত হোক বা অনিচ্ছাবশত হোক বা কৌতূহলবশত হোক, এই যে স্মোকিং বা সিগারেট যে জিনিসটা, এটা আমরা খেয়ে থাকি বা ধূমপান করে থাকি। তো একটা সময় আসার পরে আমার মনে হয় যে এই জিনিসটা থেকে বের হয়ে আসা উচিত বা ধূমপানটা টোটালি বন্ধ করে দেওয়া উচিত। তো আমি নিজেও একসময় ধূমপান করতাম, তো যাই হোক আমি এখন আর এগুলোর মধ্যে নাই। তো আমার যেটা মনে হয় এর জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পারিবারিক সচেতনতা। অনেক সময় বাবা মা যেটা ভাবে যে তার সন্তান সিগারেট খাচ্ছে বা ধূমপান করছে, লজ্জা পাবে বা কি বলবো, এটা উচিত না। আমার মনে হয় খোলা গালিগালাজ বা বকাবকি না করে তাদের সাথে মানে সন্তানের সাথে খুব সুন্দরভাবে তাকে বোঝানো উচিত যে সিগারেট খেলে কি সমস্যা বা কি ক্ষতি, এই জিনিসটা বলা উচিত। তো আমি যে মুহূর্তে আমি বুঝতে পারছি যে সিগারেট আমাদের জন্য কতটা ক্ষতিকর, আমি সেই মুহূর্ত থেকে সিগারেটটা টোটালি কোয়েট করছি। এবং এর জন্য বলতে পারেন যে আমার ওয়াইফ কিন্তু আমাকে খুব হেল্প করছে, বা এক পর্যায়ে করতে গেলেও নানানভাবে আমাকে বুঝিয়েছে। এই যে আমার ছেলেটার ব্যাপারে কথা বলছে যে সিগারেট খেলে কি হতে পারে বা ছেলেটার কতটা ক্ষতি হতে পারে, এই সেই সচেতন। তো যাই হোক, তো আমাদের উচিত এখন সবারই সিগারেটটা অন্তত কুইট করা। এটার মধ্যে বাহাদুরি কিছু না। একটা সময় ছিল যে যখন সিগারেট খেলে মনে হতো সিগারেট ধরাচ্ছি বা কত একটা বড় আহামরি কিছু ভাই, এরকম কিচ্ছু না। এটা টোটালি একটা ফেক একটা জিনিস। তো খারাপ জিনিস খাওয়া, এর মধ্যে বাহাদুরির আমি মনে করি না কোনো কিছু আছে। এটা একটা খুব সিম্পল ব্যাপার। তারপর এটা যার যার পার্সোনাল, এখানে কিছু বলাটাও আসলে ওইভাবে উচিত না। তারপর আমি এটুকু বলবো, আমার আত্মীয় স্বজন পরিচিতি বন্ধু বান্ধব যারা আছেন বা শুভাকাঙ্ক্ষী বা আমি যাদের ভালো চাই যারা আছেন, তারা পারলে এই সিগারেট খাওয়াটা বন্ধ করেন। ধন্যবাদ সবাইকে।